আসেন আজকে আমরা দুপুরের টাইমটা রান্না করি আর আপনাদের সাথে গল্প করি। প্রথমে হচ্ছে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আলু কিন্তু আসলে আমাদের অনেক বেশি ফেভারিট, আর আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে সেক্ষেত্রে কিন্তু আমার আলুও খেতে অনেক পছন্দ। দেখতেই পাচ্ছেন আলুটি কিন্তু খুব সুন্দরভাবে প্রথমে ভেজে নিচ্ছি। সবারও কিন্তু অনেক ফ্রেঞ্চ ফ্রাই মজা লাগে, আমারও লাগে। এবার আমরা একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজলেও কিন্তু আসলে আমি যখন ভাজতেছিলাম মনে হচ্ছিল যেমন আমরা রোজার দিন চলে আসছে। রোজার দিনে কিন্তু ফুলকপির পাকোড়া খেতে অনেক ভাল লাগে। যাই হোক, ফুলকপিতে একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে আমি কিন্তু ফুলকপিটা ভেজে নিব। এবার চলে যাচ্ছে চিংড়ি ভাজা। চিংড়ি ভাজার ঘ্রাণ কিন্তু দারুণ মজা, মানে এত ভাল লাগে ঘ্রাণটা। তো আমরা প্রথমে চিংড়িটাকে ভেজে নিলাম এবং এটার মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করে নিলাম। পেঁয়াজ এবং চিংড়ি একটু লালচে করে নিব। খুব সুন্দর একটা তরকারি হবে। আসলে চিংড়ি মাছের তরকারি খেতে বাচ্চাদের অনেক বেশি পছন্দ এবং আমার নিজেরও অনেক পছন্দ। তো এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। এই লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী নেবেন, যার যেমন পছন্দ তেমন অনুযায়ী নেবেন। তো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে যায়। লাল হলে কিন্তু তরকারিটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো এইবার এই পর্যায়ে আমি হচ্ছে 4-5টা এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা অ্যাড করলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিব। দেন একটু কালিজিরা দিয়ে দিচ্ছি। আমার কেন জানি কালিজিরা খুব ভাল লাগে। আপনাদের কাছে ভালো না লাগলে একটু স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্স করা। আর আদা বাটা, রসুন বাটা দিলে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে, এবং রসুন বাটাটা যদি আমি একটু তেলে ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে। এবার 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচ এবং 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। ধনিয়ার গুঁড়োটা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ আসে, এবং এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তরকারিটাকে ঝোল করার জন্য। এবার আমি একটু পানি অ্যাড করে নিব যাতে করে মশলাটা কষাতে পারি। এটা হচ্ছে একটা পেস্ট ছিল, যে পেস্টে কিন্তু সামান্য একটু আপনার পেঁয়াজ বাটা এবং হচ্ছে আপনার দই ছিল, টক দই। তো এবার আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটাকে বের হওয়া না পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দারুণ একটা ঘ্রাণ চলে আসবে যেহেতু আমরা অনেক কিছু দিয়েছি এটাতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ধীরে ধীরে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসছে এবং তেলও বের হয়ে গেছে। এখন আমরা ফুলকপি আলুগুলো কিন্তু ফুলকপি আলুগুলো ভাজা যে ভেজেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফুলকপি আলুগুলো ভাজা, এবং ভাজা যেহেতু সেক্ষেত্রে কিন্তু হাফ সিদ্ধ কিন্তু হয়েই গিয়েছে আমাদের। যার শুধু এখন আমাদের তরকারিতে কষানো ব্যাপার। যেহেতু চিংড়ি মাছের তরকারি, খুবই স্বাদ ফুলকপি আলু দিয়ে চিংড়ি। তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং আসলে ভিডিও থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। যাদের যাদের ভাল লাগে এভাবে করে রান্না করতে পারেন। আমি জানি সবাই রান্না করতে পারেন। তারপরেও হচ্ছে রেসিপিটা দেওয়া। দেখবেন ইনশাল্লাহ ভাল লাগবে। এবার হচ্ছে সামান্য পানি দিয়ে দিব। তাতে পানি দিয়ে দিলেই কষানো হয়ে যাবে এবং ঝোল ঝোল রেখে যাবে। এখন আমরা একটু পানি দিয়ে দিলাম এবং পরবর্তীতে ঢাকা দিয়ে আমরা অনেকক্ষণ রেখে দিব যাতে করে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাগুলো ঢেকে যায়। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। এই হচ্ছে ফুলকপি আলু চিংড়ির লাস্ট